জমে উঠেছে নীলফামারীর কোরবানির পশুর হাট। জেলার ৪১টি হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার ভিড়। দেশি খামারের মাঝারি আকারের গরুতেই বেশি আগ্রহ ক্রেতাদের। তবে অতিরিক্ত টোল ও পরিবহন ব্যয় নিয়ে ক্ষোভ রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। নীলফামারী প্রতিনিধি আব্দুর রশিদ শাহর তথ্যচিত্রের এক্স রিপোর্ট। ভোর থেকে ট্রাক ভর্তি গরু নিয়ে নীলফামারীর হাটগুলোতে আসছেন খামারি ও ব্যবসায়ীরা। কোথাও চলছে দরদাম, কোথাও শেষ মুহূর্তের বেচাকেনা। ঈদকে ঘিরে জেলার পশু হাটগুলোতে এখন চলছে জমজমাট বাণিজ্য। হাটে ক্রেতাদের পছন্দ মাঝারি আকারের দেশি গরু। সাধ্যের মধ্যে কোরবানি দিতে অনেকেই খুঁজছেন মাঝারি আকারের গরু। গরুর চেয়ে বাচ্চি গরুরা মানুষ বেশি কিনতেছে, কারণ এখানে মধ্যবিত্ত লোকজনের সংখ্যাও বেশি। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলার পাইকারদেরও ভিড় রয়েছে হাটে। তবে পরিবহন ব্যয় ও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। গাড়ি ভাড়াটা তুলনামূলকভাবে গতবারের চেয়ে বেশি। নিরাপদ বেচাকেনা নিশ্চিত করতে মাঠে রয়েছে র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। মলম পার্টি, অজ্ঞান পার্টি, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি রোধ সহ জাল নোট শনাক্তকরণের মেশিন সহ সন্দেহজনক ব্যক্তি বা তার কর্মকাণ্ড নজরদারির আওতায় রাখা হয়েছে। নীলফামারীর পশুর হাটগুলোতে এখন যেন উৎসবের আমেজ। ধর্মীয় আবেগ, খামারিদের স্বপ্ন আর ক্রেতাদের ব্যস্ততায় প্রাণ চাঞ্চল্যে ভরে উঠেছে জেলার হাটগুলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।